তুমি যেগুলির ইবাদত করে, ইবাদত মানে তো ভালোবাসা, পূজা, ভালোবাসতে বাসতে বাসতে একবারে নমস্কার, একবারে পূজাকারী হয়ে যাওয়া। তো এই পূজা ইবাদত তো তুমি যেগুলির পূজা করো, আমি সেগুলির পূজা করব না, করি নাই, ভবিষ্যতেও করবো না। কি ক্লিয়ার? কোনো একবার বলছেন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আ'বিদু মা আ'বাদতুম ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ। 4 বার একটা কথা। আপনি কোরআনে একটা আইন 4 বার উল্লেখ করা, যেখানে একবার এনাফ ছিল, 4 বার উল্লেখ করা মানে কি? আল্লাহকে নবীজি কি শিরিক অবস্থায় তাদেরকে কনগ্রাচুলেশন দিয়েছিলেন, মারহাবা দিয়েছিলেন, ধন্যবাদ দিয়েছিলেন, কিছু দিয়েছিলেন? কঠোর থেকেছেন, কারণ উনি জানেন তোমরা সর্বনাশ হয়ে যাচ্ছ। পরে যেদিন বুঝছে, তারা তো পায়ের ধুলা নেওয়ার জন্য পাগল হয়েছে। আরে আপনি তো আমার জন্যই আমাকে এই কঠোরতা দেখিয়েছেন। মা যেরকম শিশু ধ্বংসাত্মক কোথাও পড়তে গেলে জীবন দিয়ে মা কিভাবে উদ্ধার করে, সেই ভূমিকা তো আপনি নিয়েছেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, অনেকগুলো বিষয় নিয়ে আজকে খুতবাটি দেওয়ার ইচ্ছে করছি ইনশাআল্লাহ। কিছু কিছু বিষয় জাতীয় পর্যায়ে জমা হয়েছে, এগুলো নিয়ে কিছু দৃষ্টিভঙ্গি কোরআন ও সুন্নাহর তুলে ধরা দরকার। তার মধ্যে প্রথম বিষয়টি হলো পূজার বিষয়। পূজার বিষয়ে আমাদের ইসলামিক এবং কোরআনিক দৃষ্টিভঙ্গি আমরা কি বলতে পারি? আমি সরাসরি আল কোরআন থেকে কোট করব, যাতে করে ধর্মীয় বিষয়ে কোরআনের বাইরে আমরা না যাই, ধর্মীয় বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভূমিকার বাইরে আমরা না যাই। এটাই আমাদের জন্য কল্যাণ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাহমাতুল লিল আলামিন করে পাঠানো হয়েছে। আল্লাহ নিজেই বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তোমাকে আমি বিশ্ববাসীর জন্য, কুল মাখলুকাতের জন্য আমার রহমত, আমার দয়া হিসেবে আমি প্রেরণ করেছি। সেই দয়াটা কি? এটা আমরা সবাই জানি যে নবীজি রাহমাতুল লিল আলামিন, কিন্তু সেই রহমত কাকে বলে? সেই রহমতটা শুরু হয় কোত্থেকে? মূলত সূরা আল আম্বিয়ার 107 নম্বর আয়াত, যেটি ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, বিশ্বজাহানের জন্য আমি আপনাকে রহমত রূপে পাঠিয়েছি। 108 নম্বর আয়াতের পরের আয়াতে আল্লাহ তাআলা রহমতটা কি সেটা ক্লিয়ার করেছে। সেই রহমত মানে কি? খাওয়া পড়া, অনেক টাকার মালিক হওয়া, লাক্সারিয়াস লাইফ এনজয় করা, ভোগ আর বিলাসের স্রোতে আমরা গা ভাসিয়ে দেব, এগুলি রহমত না। আল্লাহ বলেছেন, কুল ইন্নামা ইউহা ইলাই। রহমতটা কি? রহমতটা হলো এই ওহীটা। আমরা তো জানতাম না যে আমাদের মাবুদ আল্লাহ, তিনি একক, অদ্বিতীয়। আমাদের জীবন, আমাদের মরণ, আমাদের সালাত, আমাদের কোরবানি, সব কিছুর মালিকানা তার। কুল মাখলুকাতের, এই পৃথিবীর 7 মহাদেশে যারা আল্লাহর নুন খাই, যারা আল্লাহর আকাশ ভোগ করি, যারা আল্লাহর জমিন ভোগ করি, যারা আল্লাহর দেয়া অক্সিজেন ভোগ করি, আল্লাহর দেয়া আলো বাতাস ভোগ করি, আল্লাহর দেয়া এই বডি, তার সৃষ্ট এই বডি ভোগ করি, তাদের জন্য রহমত কি আর গজব কি? সূরা আল ফাতিহার আনআমতা আলাইহিম নিয়ামত কি, মাকতুব আলাইহিম গজবটা কি, দলিন বা গুমরাহিটা কি, সেটা আল্লাহ তাআলা সূরা আল আম্বিয়ার একবারে শেষে গিয়া উল্লেখ করে দিয়েছেন, আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন যে এটা হলো আমার রহমত। যে কুল ইন্নামা ইউহা ইলাই, বলো আমার কাছে একটাই ওহী আসে, একটা মূল। সমস্ত হাজারো লাখ ওহীর মূল হলো একটা ওহী, একটা মাত্র। সেটা কি? আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। তোমাদের ইলাহ,
তোমাদের মাবুদ, তোমাদের মাহবুব, তোমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য, তোমাদের বন্ধু, ইলাহ মানে বন্ধু, তোমাদের বন্ধু এক সত্তা, দ্বিতীয় কোনো বন্ধু তোমাদের নাই। এটাই হলো রহমাতুল্লিল আলামিনের নিয়ে আসা সবচেয়ে রহমত ভরা বাণী, রহমত ভরা বিশ্বাস, রহমত ভরা ঈমান। যেই বিশ্বাস, যে ঈমান নিলে এই মানুষ কোনো না কোনো দিন যতই সে শাস্তির মুখে পড়ুক, মুক্তি সে পাবেই পাবে, সে জান্নাত পাবেই পাবে। জান্নাতের অপর নাম রহমত, তাওহীদের অপর নাম, ইসলামের অপর নাম রহমত। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আল্লাহর ফদল, আল্লাহর রহমত। কোরআন আর ইসলামকে অনুগ্রহ আর রহমত বলা হয়। সন্তান যেটা ঈমানদার, তাকে মা বাবার জন্য রহমত বলা হয়। যিকরু রহমতে রব্বিকা আবদাহু জাকারিয়া, সূরা মারইয়ামের প্রথম 2 নম্বর আয়াত, যে তোমার রব যে জাকারিয়াকে একটা ঈমানদার সন্তান দিয়েছিল, ইয়াহিয়া নামক, ইয়াহিয়া আলাইহিস সালাম নামক, সেই রহমতের আলোচনা হবে এই সূরার মধ্যে। তাহলে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, মুসলিম হোক, সবচেয়ে তার জীবনে রহমতপূর্ণ প্রাপ্তি হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এটা পাওয়া, যে আমার আল্লাহ ছাড়া কোনো বন্ধু নাই, আল্লাহ ছাড়া কোনো বন্ধু নাই। আমি আগে বলেছি, সূরা আল বাকারা 255 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আর 257 নম্বর আয়াতে বলেছেন আল্লাহু ওয়ালিয়ুল লাযিনা আমানু, আল্লাহ ঈমানদারদের বন্ধু। 255 নম্বর আয়াতে আল্লাহকে ইলাহ রূপে গ্রহণ করো। ইলাহ কি তুমি হয়তো বুঝো না, আল্লাহ বলছেন যে আমি তোমার বন্ধু হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এখন তাহলে শিরিক হলো গজব, শিরিক হলো দলাল, মাগদুব আলাইহিম, যে এই তাওহীদ একত্ববাদের নিয়ামত পায় নাই, শিরিক করছে, মূর্তি পূজা করছে, সে তার অজান্তে, জানা অথবা অজানায়, যদি জেনে বুঝে সেটা করে তাহলে মাগদুব আলাইহিম, গজবে পড়েছে। যদি না জেনে করে, মূর্খতাবশত করে, তাহলেও সে দলালের মধ্যে, দলিনের মধ্যে, বিভ্রান্তির মধ্যে আছে। প্রিয় বন্ধুরা, এখন আমার কোনো মানব ভাই, আমার মানবী বোন যদি এই ধ্বংসাত্মক শিরিক করে, আমি তার সাথে কি কথা বলা উচিত? একটা বিমান যখন আকাশ থেকে পড়ে, ক্রাশ হয়, তখন সেটার জন্য কি আমি বলবো যে ঠিক আছে, কংগ্রাচুলেশন, তুমি পড়ে যাচ্ছ, মারা যাও? আমি কি এটা বলবো? কি বলবো? আল্লাহ তারে বাঁচাও, আল্লাহ তারে উদ্ধার করো, যদি কোনো ওয়ে থাকে, যদি কোনো উপায় থাকে, তাই না? এখন এই যে আল্লাহ তাআলা কোরআনে তো বলেছেন যে শিরিক করে তার অবস্থা কি? তার অবস্থা হলো, আল্লাহ বলেন ওয়ামান ইউশরিক বিল্লাহি ফাকান্নামা, ওয়ামান ইউশরিক, যে শিরিক করে আল্লাহর সাথে, যে মূর্তি পূজা করে, আল্লাহকেও ডাকে সে, মূর্তিকেও ডাকে সে মসজিদে এসে আল্লাহকেও সেজদা করে, আবার গোরস্থানে গিয়া কবরকেও কি করে? সেজদা করে। বট গাছ দেখলে তারেও সেজদা করে, ধর্মগুরু দেখলে তারেও সেজদা করে। এই যে আসলে শিরিক মানে তো আল্লাহকে অস্বীকার করা না, শিরিক মানে আল্লাহকে অস্বীকার করা না, আল্লাহকে অস্বীকার করার সাথে পার্টনার একজন স্বীকার করা। এইটা কি আল্লাহ সহ্য করেন নাই? আমি তোমাদের চিরস্থায়ী জাহান্নামী বানাই দেবো, কারণ আমার কোনো শরিক নাই। তোরা সব গোলামের ঘরের গোলাম, তোদেরকে আমি বানিয়েছি, তোরা আমার শরিক হয়েছে কেমনে? আকাশ আমি বানিয়েছি, আকাশ আমার পার্টনার হয় কি করে? ও তো অস্তিত্বই ছিল না, অস্তিত্ব নাই, এখন আমি নাই বললে নাই হয়ে যাবে। হ্যাঁ, মুতু, তোমরা মরে যাও, ফাকারালাহুমুল্লাহু মুতু, এক জাতিকে আল্লাহ বলেছেন মরে যাও, সাথে সাথে মরে গেছে। কুল মাখলুকাতের অবস্থা এই। এখন আল্লাহ বলতেছেন ওয়া ইউশরিক বিল্লাহি ফাকান্নামা খাররা মিনাস সামা, যে শিরিক করলো সে যেন আকাশ থেকে পড়ে গেল, পড়ে যাচ্ছে, বিমানের মতো ক্রাশ হয়ে যাচ্ছে। এখন বিমানের ক্রাশ হয়ে যাওয়ার মুহূর্তে আপনি কি বলবেন? আল্লাহ বাঁচা, আল্লাহ তার এই ধ্বংস থেকে বাঁচা। এটা আপনার মানবতার প্রতি বন্ধুত্ব, একজন অসহায় মানুষের প্রতি আপনার ভালোবাসা, এটাই ভালোবাসা, এটাই ভালোবাসা, যে আপনি তার মুক্তি চাইলেন। যে বাবা রে, এটা ধর্মীয় বিষয়, ধর্মের বিষয়, আমার কিছু করার নাই, এটা আল্লাহর বিষয়, আমি
পারি না। আল্লাহ তোদের ব্যাপারে বলছে কুলিয়া ইহাল কাফেরুন, কুলিয়া ইহাল কাফেরুন। কাফের মানে কি? কাফের মানে কি? অবিশ্বাসী, অবাধ্য, সরকারের বিরুদ্ধে অভ্যুত্থানকারী, আল্লাহর বিরুদ্ধে অভ্যুত্থানকারী কাফের। রোগীকে, ক্যান্সারের রোগীকে তুমি ক্যান্সারে আক্রান্ত হয়েছ এটা জেনে এটা না বলা ভালো না? ভাই তোমার ক্যান্সার হয়েছে, তুমি কিন্তু সতর্ক হও। কোনটা বলা ভালো? অবশ্যই তো মানবতার দাবি তো এটা যে আমি সতর্ক করবো যে ভাই এটা কিন্তু চলে না। অমুসলিমদেরকে সম্বোধন করার এই সমস্যা তো আজকে নতুন না, এটা তো একেবারে নূহ আলাইহিস সালামের যুগ থেকে চলে আসছে। ওনারা কি সম্বোধন করেছে, ওনারা কি করেছেন? সারা কোরআনে কি বলছে? সব নবীরা বলছেন মা লাকুম মিন ইলাহিন গায়রু, আল্লাহ ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই। সতর্ক করে দিয়েছেন খবরদার শিরকে যাইও না, আল্লাহ ছাড়বে না। তো এখানে বলছেন ফাকা আন্নামা খাররা মিনাস সামা, যে মূর্তি পূজা করছে সে আকাশ থেকে পড়ে গেল, ফাতাখতাবুহু তাইর, পাখিরা তাকে ছোঁ মেরে নিয়ে গেল, আও তাউই বিহির রিহু ফি মাকানিন সাহিক, অথবা বাতাস তাকে কোনো গভীর খাদে নিবেদিত করে দিল, শেষ হয়ে গেল। শিরিক মানে শেষ হয়ে যাওয়া। এটা 31 নম্বর আয়াত সূরা আল হজ্জ, সূরা আল হজ্জ। আচ্ছা, এখন তাহলে শিরিক মানে আকাশ থেকে পড়া, শিরিক মানে সে ধ্বংস হয়ে যাওয়া। তো একজন মৃত্যু পথযাত্রীকে আমাদের কি করতে হবে? উদ্ধারের চেষ্টা করতে হবে। নাকি আমি বলবো যে ঠিক আছে তুই আরো মর, তুই আরো এই কাজ কর, আমি তোকে আরো উৎসাহ দিচ্ছি না। এগুলি ধর্মীয় ভাষা না। এই শতাব্দীতে 2024 পরবর্তী শতাব্দীতে প্রত্যেকটা কথা বলতে সাবধান। 2024 পরবর্তী শতাব্দী আল্লাহ, 2024 পরবর্তী শতাব্দী কোন দলের নয়, 2024 পরবর্তী শতাব্দী কোরআনের। প্রত্যেকটা কথা, প্রত্যেকটা বক্তব্য, প্রত্যেকটা পদক্ষেপ এই ইউনিভার্সাল ল দিয়ে যাচাই বাছাই করা হবে। হচ্ছে দেখেন না, কথা মুখের বের হওয়া মাত্রই ধরা পড়ে যাচ্ছে, যা ইচ্ছে তাই হয়ে যাচ্ছে। আপনি যত বড় ব্যক্তি হন, যত বড় শিক্ষিত হন, যত বড় আলেম হন, সামান্য ভুল হওয়ার সাথে সাথে কিভাবে ধরাধরি শুরু হচ্ছে। কে করছে এটা? আকাশের প্রোগ্রাম। এই জন্য প্রত্যেকটা কথা যাচাই বাছাই করতে হবে যে আমার কি বলা উচিত। প্রিয় বন্ধুরা, সূরা আল মুমতাহিনা একটি সূরা, আল্লাহ তাআলা সেখানে দেখুন প্রত্যেকটা কথা আল্লাহ বলে রেখেছেন। আপনাদের কাছে বাহ্যিক হয়তো মনে হবে কঠোর, না, ওই কঠোরের বিরুদ্ধে লাখ কোটি মার্সি, দয়া, মায়া লুকিয়ে আছে, লুকিয়ে আছে। মায়ের অবুজ শিশু যদি 2000 ভোল্টের হিটার জ্বলছে, ক্ষণ করে লাল সুন্দর লাল রূপ নিয়েছে, শিশুরা তো ওই কালারের প্রতি আকৃষ্ট। শিশু লাল দেখে ঝাঁপ দিতে চাচ্ছে ওই তারটা নেবার জন্য। মায় তো বুঝতেছে বাবারে এইটা ধরার পরে আর তোরে আমি পাবো না পৃথিবীতে। মা ঝটকা মেরে তারে 10 ফুট দূরে ছড়ি মারলেন ঝাঁপ দিয়া বাঁচাবার জন্য। এটা কি নিষ্ঠুরতা না রহমত? এটাই তো রহমত নাকি? এটাই তো রহমত। যদি মায় বলতেন আচ্ছা বাবা ঠিক আছে তোর কাছে ভালো লাগছে তো তুই এটা ধর, তাইলে অর্থটা কি হইল? তাহলে মা তো নিষ্ঠুর। এই খুনের জন্য সে দায়ী হবে আদালতে, যে তুমি খুন করেছো, এই খুনের জন্য তুমি দায়ী। তোমার এই উৎসাহ না পেলে শিশুটা এই সর্বনাশা কাজটা করতো না, সে হয়তো ফেরত আসতো। তুমি কেন তারে উদ্ধার করলে না? কেন তারে বাঁচালে না? কেন নবীজির ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন না আল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন। সূরা শুআরা খুলেন না, সূরা শুআরা খুললে আল্লাহ কি বলছেন? হে নবী, তারা যে কেন তাওহীদের উপরে আসতেছে না, ঈমান আনছে না, সেই দুঃখে তুমি যেন আত্মহত্যা করবে, তুমি যেন আত্মহত্যা করবে। সূরা শুআরা 3 নম্বর আয়াত, লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন। তারা যে শিরিক বর্জন করছে না, মূর্তি পূজা বর্জন করছে না, মূর্তি পূজাকে ঘৃণা করে, সেটা থেকে ওই নাপাক থেকে, শিরিক হলো বিষ্ঠা। আল্লাহ ইন্নামাল মুশরিকুনা নাজাস, যে শিরিক করে সে নিজেকে পায়খানা বানিয়ে নিল, বিষ্ঠা বানিয়ে নিল। সে জানুক আর না জানুক তার পরিণতি এইটা। তাহলে এরা কেন এই নাপাক ত্যাগ করছে না? হে নবী, তোমার অবস্থা হলো না আল্লাহকা, মনে হয় যেন
তুমি বাখিউন হত্যা করবে নাফসাকা নিজেকে, তুমি যেন সুইসাইড করবে মনের দুঃখে। আরে বাবা এইটা না হওয়ার কথা। আরে কেন তুমি পূজা করে নিজের সময়, নিজের জীবন, টাকা পয়সা একটা শয়তান ইবলিসের ফাঁদে পড়ে তুমি আজকে জাহান্নামে যাচ্ছ আমার মানব বন্ধু। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতে কি বলেছেন? তোমরা সেরা জাতি এইজন্যই যে তোমরা মানুষকে উদ্ধার করার কাজটা করো। যেখানে যারে তোমরা ক্ষতির মধ্যে পড়ে থাকতে দেখো তাকে বাঁচাবার চেষ্টা করো। আবু হুরায়রা এর তাফসিরে বলেন, নবীজি বলেছেন কুনতুম খায়রান নাস লিন-নাস তাতুনা বিহিম বিস-সালাসিল ওয়াল আগলাল ফাতুদখিলুহুমুল জান্নাহ। কত উত্তম জাতি তোমরা, হ্যাঁ? যুদ্ধ করে যারা শিরিক করে ওদেরকে ধরে নিয়ে আসো, ধরে নিয়ে এসে জান্নাতে পাঠিয়ে দিচ্ছ। ধরে নিয়ে এসে কি করতেছে? হ্যাঁ, তোমাদের পাশে থাকলে তো মুমিনের শক্তি দেখলে ওরা শক্তির ভক্ত, শক্তের ভক্ত। ওরা ঈমান আনার একটা বুঝ পায় যে না, তার এই শক্তিতে বোঝা যায় তার এই ধর্ম সত্য না হলে এত ক্ষমতা আসলো করতে। তার তো বাহ্যিক কিছুই নেই, আমার তুলনায় তো তার সেই অস্ত্রও নাই, সেই সৈন্য বলও নাই, ধন বলো নাই। সবসময় কাফেরের তুলনায় মুমিনদের অস্ত্র কম থাকে। বদরের যুদ্ধে কি ছিল, তালুতের যুদ্ধে কি ছিল? 313 জন 1 লক্ষ বাহিনীকে পরাস্ত করেছে। কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরা। কত সামান্য ক্ষুদ্র দল কত বিশাল দলকে পরাস্ত করেছে বিইজনিল্লাহ, আল্লাহর অনুমোদন ক্রমে। সবসময় তো বেঈমানের তুলনায় ইমানদারের সৈন্য কম থাকে। ওদের যদি থাকে 3 লাখ, এদের থাকে 30,000। এক যুদ্ধে খালিদ বিন ওয়ালিদ যুদ্ধ করেছেন 60,000-এর বিরুদ্ধে 60 জন মাত্র। এই 60 জন যখন বিজয়ী হয় তখন কোন বেঈমানের মুশরিকের যে ঈমান নাই তার কি বুঝতে বাকি থাকে যে এই শক্তি তো এদের অস্ত্রের না, এই শক্তি তো এদের গায়ের না? তাহলে কোন অদৃশ্য শক্তি এখানে ভর করেছিল? 60,000 লোক যুদ্ধ করে, সৈন্য যুদ্ধ করে 60 জনের সাথে 30,000 নিহত, বাকি 30,000 পলায়ন। ইসলামের ইতিহাসে তো এটা আছে। এই জন্য আল্লাহ তাআলা তো ক্লিয়ার আমাদেরকে বুঝিয়েছেন, লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন। একজনকে শিরিকে দেখলে আমার মন কাঁদতে হবে, আমার মনে বেদনা আসতে হবে, আমি মনে করবো সে তো আগুনে পড়ে গেল। এই মহাবিশ্বের মালিকের সাথে শরীক করে ফেলছে। উনি তো ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, তার সাথে কেউ পূজা করুক সৃষ্টিকে, এটা তিনি ক্ষমা করেন না। ক্ষমা না চাইলে ক্ষমা নাই, তওবা করে ফেরত না আসলে ক্ষমা নাই। এই শিরিক না করার ফজিলত কত বড়! বুখারী কিতাবুল হাসরের মধ্যে রয়েছে, কিয়ামতের ময়দানে যখন বিচার শেষে জাহান্নামে পড়ে যাবে, তখন চিরস্থায়ী জাহান্নামীরা এক ধরনের লোক, কোটি কোটি লোক তখন জাহান্নামে থাকবে যারা জীবনে একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলেছিল। আল্লাহ ছাড়া কোনো বন্ধু নাই, একবার বলছিল, আর কোনো নামাজও পড়ে নাই, রোজাও পাওয়া যায় না, মুহাম্মদুর রাসূলুল্লাহকে তারা পরিচয় পায় নাই, কোনো নবীরও পরিচয় পায় নাই, শুধু আল্লাহর একটু পরিচয় পাইছে। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কিয়ামতের ময়দানে আল্লাহকে বলবেন, ইজাল্লি ফি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ একবার মুখে যে আনছে আল্লাহ, এখন তাকে সুপারিশ করে জাহান্নাম থেকে মুক্ত করার আমাকে অনুমতি দেন আপনি। আল্লাহ বলবেন, ইয়া মুহাম্মদ হাযা লাইসা ইলাইক, এটা তোমার দায়িত্ব না, কারণ সেটা তোমারও পরিচয় পায় নাই, শুধু আমাকে একটু চিনছে একবার। আর কাফের বলতেছে, চিরস্থায়ী জাহান্নামীরা বলতেছে, কি তুই তো জীবনে একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছিলি, তাহলে কি লাভ করলি? আমরাও চিরস্থায়ী জাহান্নামী, তুই তো চিরস্থায়ী জাহান্নামী। আল্লাহ শুনে বললেন, ওয়া ইজ্জতি ওয়া জালালি, আমার ইজ্জত, আমার পরাক্রমের কসম, লা উখরিজান্না মিনান নার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, আমি অবশ্যই জাহান্নাম থেকে বের করব যে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে। অন্য বর্ণনা আছে, ওয়ালাউ মাররাতান ফি দারি, জীবনে একবার হলেও আমি তারে বের করে আনব। শিরিক না করার ফজিলতটা কি? জীবনে আল্লাহর সাথে কোনো শরীক নেই, লা ইলাহা ইল্লাল্লাহ একটা, একমাত্র তুমিই বন্ধু, আমার আর কোনো বন্ধু নাই, তুমি ফ্রেন্ড, আর কোনো ফ্রেন্ড নাই, তুমি মাহবুব, মাহবুব, মাকসুদ সব, আর কোনো কেউ এরকম নাই, তুমি আমার ওলি, তুমি আমার বন্ধু। এই কথাটা যে একবার বলেছে জীবনে, কত বড় ফজিলত! তাওহীদের ফজিলতটা কত বড়! হিশাম ইবনুল মুগীরা কোটি কোটি টাকা দান করেছে জাহিলি যুগে। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হিশাম ইবনুল মুগীরা আপনি তো জানতেন সে কত বড় সমাজসেবী, তার এসব সমাজসেবা কি পরকালে কাজ দেবে? নবীজি বললেন, আয়েশা, লাম ইয়াকুল ইয়াওমান কাত রাব্বিগফিরলি খাতিআতি ইয়াউমিদ্দিন। আয়েশা, যদি তার আমলনামায় একদিনও এটা সে বলতে পাওয়া যেত যে সে বলছে, হে রব
বিচার দিবসে আমারে ক্ষমা করে দিও। এই একটা বার যদি পাওয়া যেত, কাজ হয়ে গেছিল, সে বেঁচে যেত। কিন্তু একবারও তার আমলনামা এটা পাওয়া যায়। তাহলে শিরিক কত ভয়াবহ ক্ষতিকর জিনিস, আর আল্লাহর একত্ববাদ কত বড় উপকারী জিনিস। এই জাতীয় বর্ণনায় গোটা কোরআন তো ভরা। আচ্ছা, সূরা আল মুমতাহিনায় আল্লাহ কি বলছেন? 4 নম্বর আয়াত, قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه, তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে শিরিককারীদের সাথে, অমুসলিমদের সাথে, যারা ইসলামে এখনো তৌফিক পায়নি, তাদের সাথে কি ধরনের কথা বলবো, এটা বলার, এই কি বিহেভিয়ার, কি ব্যবহার করবা, এটা শিখবা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং ওনার সাথীদের থেকে। বর্তমানে ইসলাম, ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, এগুলোকে আব্রাহামিক ধর্ম বলা হয়। আব্রাহামিক, আপনারা নেতানিয়াহুর মুখেও শুনবেন উনি আব্রাহামিক ধর্মের কথা বলে। আসলে 3 ধর্ম, ঈসা আলাইহিস সালামেরটা ওইটাও ইসলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ে আসা ওইটাও ইসলাম, মূসা আলাইহিস সালামেরটা ওইটাও কি ইসলাম ধর্মে, ইসলাম ধর্মে। কিন্তু এগুলির ধর্মীয় পিতাকে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, মিল্লাতা আবিকুম ইব্রাহিম। এটা এখন আল্লাহ কি বলছেন? এদের মধ্যে আদর্শ, এদের থেকে শিখো। ইজ ক্বালু লিকওমিহিম, যখন তারা বলল তাদের জাতিকে, ইন্না বুরাআউ মিনকুম, তোমরা যে শিরিক করছো, আমরা এই শিরিকের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। বড় মানে কাটাপ, সম্পর্ক কাটাপ করলাম তোমাদের থেকে, কারণ তোমরা শিরিক করছো, সর্বনাশের পথে নিজে চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাচ্ছ। আমি তোমাকে এই কাজে সাহায্য করতে পারি না, এটা আমার মানবতায় দেয় না। তোমার আমি সর্বনাশ করি, এটা আমার মানবতায় দেয় না। অতএব তুমি যদি বুঝো তুমি খারাপের মধ্যে আছো, তুমি ধ্বংসের মধ্যে আছো, তুমি বরবাদের মধ্যে আছো, ডিজাস্টারের মধ্যে আছো, এটা কেমনে বুঝাবো? এটা বুঝাবার আমার একটা পদ্ধতি হলো, আমাদের পদ্ধতি হলো তোমাদের থেকে সম্পর্ক ছিন্ন করে দিলাম, যাতে ভয়াবহতা তুমি বুঝতে পারো যে এরা কেন ছিন্ন করলো, এদের সাথে ব্যবসায়িক কত স্বার্থ আছে, আমার সাথে সম্পর্ক করলে এদের কত ব্যবসা বাণিজ্য হবে, কত শিল্প উন্নতির সিস্টেম হবে, এরা কত হয়তো আমার হেল্পও পাবে, তাই না? আমি অনেক পাওয়ারফুল, তারা তো আমার থেকে অনেক কিছু পাইতো। ব্যাপারটা কি? এরা হীনবল, দুর্বল, টাকা পয়সা নাই, পাওয়ার নাই, কিন্তু এই লোকগুলি আমার সাথে কথা কইতে রাজি নেই। আমার মতো এমন পাওয়ারফুল একটা মানুষ, তাহলে এখন এই শিরিকওয়ালা একটা চিন্তা করতে বাধ্য হবে না? ব্যাপারটা কি, কি আছে এর ভিতরে? ইন্না বুরাউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, আল্লাহরে বাদ দিয়া যেগুলির পূজা করো এগুলি থেকেও আমরা সম্পর্ক শতভাগ ছিন্ন করলাম, পুরোপুরি ছিন্ন করলাম, কোনো সম্পর্ক নাই। কাফারনা বিকুম, ওখানে থামেন নাই, সম্পর্ক কাটাপ করার পরে, পূজারি আর পূজার সাথে সম্পর্ক কাটা পরে বলতেছেন কাফারনা বিকুম, তোমাদের সাথে কুফরি করলাম, তোমাদেরকে চিনি না আমরা। কারা তোমরা? মিয়া দুনিয়াতে আইসা আল্লাহ সেজদা দেওয়ার জন্য সেজদা দিতেছ, মূর্তিরা এটা কইরা নিজে মরবা আর আমাগরও মারবা, এই মরণের তালে আমরা নাই। কাফারনা বিকুম, কুফরি করলাম, এখানে থামেন নাই। ওয়াবাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়া, তোমাদের সাথে আর আমাদের সাথে প্রকাশ্য শুরু হয়েছে 2টা জিনিস, আল আদাওয়া, শত্রুতা। এখন থেকে পূজা কেন করছো? তুমি আমার এনিমি, আমি তোমার এনিমি, তুমি আমার দুশমন, আমি তোমার দুশমন। তোমার যখন জাহান্নাম থেকে বাঁচাইতেই পারবো না, কিয়ামতের দিনে তুমি বলবা যে সে যদি কঠোর হইতো তাহলে আল্লাহ আমি তো হেদায়েতে চলে আসতাম, আমি এই সুযোগ রাখতে চাই না। তোমার সাথে আমি কুফরি করলাম, তোমার সাথে আমার প্রকাশ্য দুশমনির ডিক্লার দিয়ে দিলাম। শুধু মুখের দুশমনি না, ওয়াল বাগদা, হৃদয়ের ঘৃণা, ঘৃণাও তোমার সাথে আমি ডিক্লার করে দিলাম, তোমরা আমি ঘৃণা করি, তোমাকে আমি কি করি? ঘৃণা করি। কতদিন? হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা, এক আল্লাহর প্রতি ঈমান না আনা পর্যন্ত ঘৃণা চলবে। আমি তোমাকে মুক্ত করেই ছাড়বো, এই সিদ্ধান্ত আমার, ইনশাআল্লাহ, যদি কপালে তোমার হেদায়েত থাকে। আমার রুক্ষতা, কঠোরতা দেখে আমি কেন কঠোর হলাম? নিশ্চয় আমি কিছু জানি যে তোমার কি সর্বনাশটা হচ্ছে, না জেনে তো আমি খামাখা তোমার সাথে আমার পারিবারিক বন্ধন নাই, তোমার সাথে ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করতেছি, তোমার সাথে আমি আমার সামাজিক সম্পর্ক ছিন্ন করতেছি। তুমি কত পাওয়ারফুল, আমি দুর্বল, তোমার আক্রমণের আমি কিনা করে আশঙ্কা আমি কিনে নিচ্ছি, কেন করতেছি? তুমি একটু চিন্তা করো।
আচ্ছা, কেউ মূর্তি পূজায় পড়ে গেলে মুমিন শুধু তাকে একটা কথা বলতে পারে, লা আস্তাগফিরুল্লাহ লাক, আমি তোমার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই, তোমার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই। কিন্তু শিরিক করার অবস্থায় আল্লাহ তাআলা এইটারও পারমিশন রহিত করে দিল। যে ইব্রাহিম যে তার পিতাকে বলেছিল লা আস্তাগফিরুল্লাহ লাক, হে পিতা আজর, আমি তোমার জন্য আল্লাহর কাছে ক্ষমা করব, আল্লাহ বলছেন আমি কেটে দিলাম। ইব্রাহিমের সবকিছুতে আদর্শ আছে। ইব্রাহিমের এই লা আস্তাগফিরুল্লাহ লাকা, সে হে আজর তুমি মূর্তি বানাইবা, মূর্তি পূজা করবা, আর আমি বলছি বাবা তো, বাবার প্রতি আমার মায়া স্নেহ শ্রদ্ধা, আমি তোমার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবো। আল্লাহ কয় ইব্রাহিমের এই কথা আদর্শের বাইরে চলে গেছে, ইব্রাহিমের এই কথা মানা যাবে না। 4 নম্বর আয়াত সূরা মুমতাহিনার। তাহলে কি বুঝলেন? আমি যদি কাজী ইব্রাহিম, আমি যদি কোনো শিরিক অবস্থায় যে তুমি মূর্তি পূজা করে যাও আর আমি মাপ চেয়ে যাব আমি বলি, তাহলে আপনাদের উচিত কি? আমার এই কথা কাট অফ। আল্লাহ কেটে দিয়েছেন। ইস্তেগফার আল্লাহ কবুল করেন নাই, তুমি বড় জোর পারতা ইস্তেগফার করতে, আল্লাহ কয় না, সে শিরিক থেকে ফেরত না আসলে ইস্তেগফারের কোনো পারমিশন নাই তোমার। আদর্শ থেকে এটা কেটে দিয়েছেন। এই ক্ষেত্রে ইব্রাহিম মডেল না, সে যে মুশরিক পিতার জন্য ক্ষমা চেয়েছেন, ক্ষমাটুকু চাওয়ার অধিকার নাই আল্লাহ। আপনি যদি ক্ষমার ঊর্ধ্বে আরো অনেক কিছু চান, তাহলে কি অবস্থাটা হবে? বাবারে, আমি কারণ দোষ চর্চা করি না। আমাদের এই শতাব্দীতে খুব সাবধান, এই শতাব্দী আগের শতাব্দী না। প্রত্যেকটা কথা ফিল্টারিং হয়ে যাবে আকাশ থেকে। কি বললেন সাথে সাথে ধরা। আগে এরকম কথা বলে যুগের পর যুগ চলে গেছে, ধরা পড়ি নাই, আমরা কেউ ধরা পড়ে নাই। এই যুগটা এত সিরিয়াস, মুখ খুলবেন পরক্ষণে দেখবেন যে শুরু হয়ে গেছে আমার বিরুদ্ধে কিয়ামত। এটা আকাশ থেকে হচ্ছে। কোত্থেকে? আকাশ থেকে। আপনি কে? হু আর ইউ? আপনার কোনো পরিচিতি, আপনার কোনো পাওয়ার, আপনার কোনো ক্ষমতা, কোনো কিছুই আর এই যুগে কাজে আসবে না। কোরআন হাতে বলতে হবে। তাই ইব্রাহিম আলাইহিস সালাম ক্ষমা চাইয়াও বিপদে পড়লেন। ক্ষমা চাইয়াও কি, আপনি যদি ক্ষমার বাইরে আরো উপরের কিছু আপনি বলেন চান, তাহলে কি ধরাটা খাইলেন আল্লাহর কাছে, কি সর্বনাশটা নিজের হলো, জাতির হবে, এবং এটা কেউ বিশ্বাস করলে তার হবে, বুঝতে তো হবে। যেহেতু এটা নবীদের বিজয়ের শতাব্দী, নবীদের রেখে যাওয়া কোরআনের বিজয়ের শতাব্দী, নবীদের রেখে যাওয়া ইসলামের বিজয়ের শতাব্দী, এই জন্য নবীদের থেকে আদর্শ এনে বলতে হবে, ওনাদের ভাষায় কথা বলতে হবে, ওনাদের ভাষায় কথা বলতে হবে। না হলে কি হবে জানেন? হাতি গেল রসাতল, ছাগি বলে কত জল। হাতি গেল রসাতল, ছাগি বলে কত জল। কেউ পার পাবে না, কেউ না। বিশ্বই চেঞ্জ হয়ে গেছে। রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাসির। ইব্রাহিম আর তার সঙ্গীরা বলেছে, হে রব, বেঈমানের সাথে আমি কাটা হয়ে গেলে দরিদ্র হয়ে যাব, না খেয়ে মরে যাব, ব্যবসা বাণিজ্য ধ্বংস হয়ে যাবে, আমি আমার পাওয়ার হারাবো, এটা হারাবো, সেটার কিচ্ছু কুছ পারোয়া নেই, কোনো ভয় নাই। রব্বানা আলাইকা তাওয়াক্কালনা, সমস্ত ভরসা নির্ভরতা তোমার উপরে রেখে দিলাম, তুমি এনাফ আমাদের জন্য, সাফিসিয়েন্ট। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা, তোমার দিকে ফিরে আসছে। মাখলুকাত বাদ, যে মাখলুক তোমারে মানে না, ওই মাখলুকের আমার কোনো দরকার নাই, আমি বারবার তোমার কাছে ফিরে আসছি। ওয়া ইলাইকাল মাসির, তোমার দিকে আমার শেষ ঠিকানা, তোমার কাছে আমার শেষ ঠিকানা। কি শক্ত কথা আল্লাহ বললেন। তারপরে বললেন, রব্বানা লা তাজআলনা ফিতনাতাল লিল্লাযিনা কাফারু। আল্লাহ আমাদেরকে, রব্বানা হে আমাদের রব, লা তাজআলনা আমাদেরকে আপনি বানান না ফিতনা, এটা পরীক্ষা কাফেরদের জন্য। কারণ মুমিন হয়ে যদি তাদের পদলেহন করি, জি হুজুর করি, তাদের কাছে দুর্বলতা প্রকাশ করি, তাহলে আমি তাদের জন্য ফিতনা হয়ে গেলাম, তাদের আরো কুফরি শিরকি কন্টিনিউ করার উসিলা হয়ে গেলাম। তারা ভাববে যে না, উনি যখন আমাদেরকে এত ভালোই বলতেছে, তাহলে তো কাজ তো খারাপ না আমাদেরটা। এই প্রস্তাবিত দিছিল কুলিয়া ইহাল কাফিরুনদের নাজেল হওয়ার প্রেক্ষাপট কি? মোহাম্মদ, তুমি 1 বছর আমাদের গুলিরে ভালো কও, আমাদের মূর্তিগুলিরে তুমি একটু ভালো কও, ধন্যবাদ দাও, মারহাবা দাও।
পারলে দুই দুই চারটা মূর্তিরে তুমি সেজদা দাও, আর আগামী বছর আমরা তোমার আল্লাহরে সেজদা দেব। দরকার কি রে ভাই, এই দেশ তো তোমার আর আমার। মক্কা মদিনা আরব দেশ, আমরা তো একসাথেই থাকি, একসাথে বসবাস করি, গন্ডগোল করে লাভ কি? তাহলে তুমি এক বছর আমারটার পূজা করো, আর আমি আরেক বছর তোমারটার কি করব? পূজা করবো। প্রস্তাব দিছিল কিনা? আল্লাহ কি নাযিল করলেন? কাফের বলে দে, আমারে না মানা পর্যন্ত তুই কিসের আমার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তুই বন্ধুত্ব করবি? আমি দেব না। আমারে কাট অফ করে আমার মনে কষ্ট দিয়ে তোমরা মুসলমানদের খুশি করতে যাইবা, এই সুযোগ আমার কাছে নাই, আমি দেব। হযরত মুআবিয়া লিখছিলেন আয়েশার কাছে, উনি আমির হওয়ার পরে, আয়েশা আমাকে একটা উপদেশ দেন, খুব সংক্ষিপ্ত, লম্বা দিয়েন না। কি বলছিলেন? মানিল তামাসা রিদাল্লাহি বিসাকাতিন নাস কাফাহুল্লাহু মাউনাতান নাস, যে মানুষ নাখোশ হবে, শিরকের বিরুদ্ধে কথা বললে পূজারীরা সবাই আমার উপর নাখোশ হবে, আমি জানি কিনা? আপনি জানেন কিনা? আপনি যদি বলেন ভাই পূজা তোমার প্রতি আমার ইনসাফ থাকবে, তুমি আমার দেশের নাগরিক, তুমি পূজা করছো, এটা তোমার ধর্ম, তাই না? তো এটা আমি তোমাকে এটাতে সমর্থন দেব না, কারণ আমার ধর্ম। তোমার ধর্ম হলো পূজা করা, আর আমার ধর্ম হলো পূজাকে সমর্থন না দেয়া, আল্লাহর পূজার সমর্থন দেয়া। এটা ধর্ম ভাই, এটা যার যার ধর্ম তার তার। এখানে ভাই তুমি আমার দোষী সাব্যস্ত করতে পারো, আমার কিছু করার নাই। ধর্ম এখানে আমার উপরে তলোয়ার ঝুলে রাখছে, আমার শেষ করে দিবে আকাশ থেকে, ঠিক না? লা আবুদু মা তা'বুদু, তুমি যেগুলির ইবাদত করে, ইবাদত মানে তো ভালোবাসা, পূজা। ভালোবাসতে বাসতে বাসতে একবারে নমস্কার, একবারে পূজাকারী হয়ে যাওয়া। তো এই পূজা ইবাদত তো তুমি যেগুলির পূজা করো, আমি সেগুলির পূজা করব না, করি নাই, ভবিষ্যতেও করবো না। কি ক্লিয়ার? কোনো একবার বলছেন লা আবুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ ওয়ালা আনা আবিদু মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ। 4 বার একটা কথা। আপনি কোরআনে একটা আইন 4 বার উল্লেখ করা, যেখানে একবার এনাফ ছিল, 4 বার উল্লেখ করা মানে কি? কত ভয়াবহ বিষয়। এরপরও থামেন নাই, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমার ধর্ম তোমার কাছে মিয়া, আমার ধর্ম আমার কাছে। মিলিতে যাইও না, গোলাতে যাইও না, তুমি তোমারটা করো গা, আমি ইনসাফ করবো, তোমার জুলুম করবো না, তোমার মারতে যাবো না, আমি তোমার হিট করতে যাবো না, তোমাকে আমি বলবো না যে তুমি এটা করতে পারো না এখানে, কারণ এটা আখেরাতে বিচার হবে, আখেরাতে বিচার হবে। আমরা এতটুকু বলতে পারি, ইনসাফ, জাস্টিস। আমি যদি সালাত করার অধিকার রাখি, তুমি তোমারটা করার অধিকার তোমার আছে, বিশ্বে এটা স্বীকৃতি আছে। বাট আখেরাতে বিচার হবে, সঠিকটা কি, ভুলটা কি। ধর্ম শুদ্ধ হলে জান্নাত, অশুদ্ধ হলে জাহান্নাম। ক্লিয়ার? আচ্ছা, এইখানে আল্লাহ বলছেন যে আল্লাহ শিখাচ্ছেন মুমিনরা এমন দুর্বল হয়ে না, তোমার দুর্বলতা তোমার ইসলামকে হিট করে বসে, তোমার ইসলামে আসলে ভালো ধর্ম না, এইটা বুঝাই বসে কাফেরদের অন্তরে। তুমি এমন পাওয়ার নিয়ে থাকবা, এমন ব্যক্তিত্ব নিয়ে থাকবা, এমন সাহস শক্তি নিয়ে থাকবা, যাতে তারা বুঝতে পারে যে না, ইসলাম অবশ্যই সত্য, না হলে এত পাওয়ার পাই করতে গেলে। এটা তো বাহ্যিক তেমন কিছু নাই। ওয়াগফির লানা রব্বানা, আমাদের ক্ষমা করেন, ইন্নাকা আনতাল আজিজুল হাকিম, আপনি মহা পরাক্রমশালী, আপনি মহাবিজ্ঞানী। আচ্ছা, এরপরে একটা অত্যন্ত সুসংবাদ আল্লাহ দিলেন। কি সুসংবাদ? এটা হলো 4 নম্বর আয়াত গেল, 5 নম্বর গেল, 6 নম্বর আয়াত গেল। সময় যেহেতু কম, আমি একটু সংক্ষেপ করছি। 7 নম্বর আয়াতে গিয়ে আল্লাহ বললেন, এই যে তুমি দুশ্মনী করলা, অবশ্যই যারা শিরিক করে সবার সাথে তো তোমার দেয়া নেয়া নাই। বুলাবালা সাধারণ জনগণ, তারা তো শিরিক করতেছে, কি করতেছে, ওদের সাথে তোমার দেয়া নেয়া নাই। লিডার প্রকৃতি যারা, তাদের সাথে তোমাদের একটু কথার কাটাকাটি হতে পারে, একটু ফাইট হতে পারে, দুশ্মনীর ডিক্লারেশন দিতে হতে পারে। তুমি যদি আমি আল্লাহকে খুশি করার জন্য আমার সৃষ্টির মন বেজার করো, আমি আল্লাহ দায়িত্ব নেব যে আমার খুশিটাও তুমি পেলা, আমার সৃষ্টির কেউ তোমার উপরে বেজার থাকবে, তোমার খারাপ ভাববে, তার অন্তর জগতে আমি এই সুযোগ রাখবো না, তারে তোমার বন্ধু আমি বানাই দিতে পারি। আমার জন্য তুমি শত্রুতা করো, আমি তো দেখবো শত্রুরে তোমার আমি মিত্র বানিয়ে দেবো ইনশাআল্লাহ।
তাহলে ওইটা কি? আপনি ছোট হইলে ওরা জীবনেও আর কোনোদিন আপনার মিত্র। আল্লাহ বলবেন যে তুই যখন আমার মনে কষ্ট দিয়েছিস, হ্যাঁ, আমি একটা এক্সাম্পল দিই, আপনার বাবার বিরুদ্ধে আপনার বাড়ির পাশে বিশাল ঢাকঢোল পিটিয়ে কোটি কোটি টাকা খরচ করে আপনার বাবা চোর ছিল, আপনার বাবা ডাকাত, আপনার বাবা খারাপ, আপনার বাবার কোনো কিচ্ছু নাই, এই জায়গা জমি জমিদারি সব এইখানে যাকে প্রশংসা করা হচ্ছে তার আপনার বাবা জবরদস্তিগুলি করেছে, আপনার বাবার বিরুদ্ধে এত বড় আয়োজন কোটি টাকার। আপনি যদি সেখানে ফুল দিতে যান আপনার বাবার সামনে, আপনার বাবা দেখতেছে আপনি বাবার ভূত, আপনি বাবার শত্রুদের অনুষ্ঠানে, হ্যাঁ, বাবাকে উৎখাত করার অনুষ্ঠানে আপনি ফুল দিলেন, আপনার বাবা তখন কি করবে? আপনার মতো ভূতের পিতৃত্ব উনি স্বীকার করবে? কোনো বাবা স্বীকার করে? স্বীকার করে না। আর এই যুগের বাবা তো মোটেও না। এই যদি বাবার কতটুকু অধিকার আছে পুত্রের উপরে, এটুকুতে তার মনে যদি এত ব্যথা লাগে যে আল্লাহ আপনার সমস্ত কিছু দেয়। আল্লাহ বলেন যে কি বিশাল একটা বিপত্তি আর বিপর্যয়ের মধ্যে আমি আর আমার সৃষ্টি, আখলুকু ওয়া আবুদু গায়রি, সৃষ্টি করি আমি, সে পূজা করে আরেকজনের, আরযুকু ওয়া ইয়াশকুরু গায়রি, খাওয়াই আমি আর সে মাথা নত করে শুকরিয়া আদায় করে আরেকজনের। আল্লাহর মনে কত ব্যথা। আপনি যদি এই ব্যথাটা বুঝেন, আল্লাহর এই ব্যথার দুঃখটা বুঝেন যে শিরিক করলে আমি দুঃখ পাই, কি আছে না আমার, কি নাই আমার, এই পৃথিবী থেকে 13 লক্ষ পৃথিবীর সমান সূর্য আমারে সেজদা করে, বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন গ্রহ তারা আমারে সেজদা করে, এক একজন ফেরেশতার কত বড় পাওয়ার, গোটা বিশ্ব উল্টে দিতে পারে, তারা আমারে সেজদা করে। তোরা দুর্বল মানুষ, আমারে বাদ দিয়ে তোরা মূর্তি বানাইয়া তোরা হেগুলিরে সেজদা করস আমার সামনে, আমি দেখতেছি। তো তুমি যদি আল্লাহর এই দুঃখটা বুঝে শিরকের বিরুদ্ধে থাকো, তাদের সাথে কুফরি করো, প্রকাশ্য ডিক্লার দাও যে না আমরা এটাতে একমত না, এটাতে আমরা তোমাদের বিরোধী, তোমাদের শত্রু, তোমাদের এনিমি, তোমাদেরকে ঘৃণা করি এই শিরকের ক্ষেত্রে, পূজা এটা আমরা করি না। আল্লাহ বলেন আমি দায়িত্ব নিলাম। আসাল্লাহু, আল্লাহ যখন আশা করা যায় এটা বলেন, এর মানে হলো নিশ্চিত। যারা মহান বিপুল অনন্ত ক্ষমতার মালিক, সে তুমি একটু আশা দিলেই ওইটাই তো বাস্তব। আসাল্লাহু আন ইয়াজআলা বাইনাকুম ওয়া বাইনাল্লাযিনা আদাইতুম মিনহুম মাওয়াদ্দা, আশা করা যায় তোমাদের মাঝে আর তোমরা যাদেরকে শিরকের পয়েন্টে শত্রু বানিয়েছো তাদের মধ্যে আল্লাহ মহাব্বত তৈরি করে দিবেন, ভালোবাসা তৈরি করে দিবেন। ওরা ঘরের ভিতরে যখন আলাপে বসবে তখন বাপরে বাপ, মানুষ দেখছি এগুলির মতো দেখি নেই, ধর্মরে কি ভালোবাসে, এরা আল্লাহরে কি ভালোবাসে দেখছো? হ্যাঁ, তাদের সব স্বার্থ জলাঞ্জলি জীবনও যাইতে পারে, তবুও তারা আমাদের পক্ষে আসতেছে না। এরা কেমন মানুষ? এরা আসলে মহৎ ব্যক্তি। আর এমনও তো হতে পারে তোমাদের এই কঠোরতা দেখে সে ঈমান নিয়ে আসবে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে সে তোমার একেবারে সহোদর ভাইয়ের চেয়ে আরো বড় ভাই হয়ে যাবে। আল্লাহ পারেন কিনা, আল্লাহ মক্কাতে করিয়েছেন কিনা, যেগুলি গেছে যুদ্ধ বিগ্রহে সেগুলিতে গেছে। যে আবু সুফিয়ান নবীজির বিরুদ্ধে যুদ্ধ করেছেন, সে আবু সুফিয়ান নবীজির পক্ষে জীবন দিচ্ছেন না, জীবন দেওয়ার মতো যুদ্ধে গেছেন না। হ্যাঁ, মক্কার আশপাশের সব গোত্রই তো নবীজির বিরুদ্ধে ছিলেন, প্রত্যেকটা গোত্রই ঈমান এনে নবীজির বন্ধু হয়েছেন না। আমর ইবনে আসের মতো লোক নবীজিকে বলছেন যে আপনার মতো ঘৃণিত কোন লোকে আমার জীবনে ছিল না, আপনার চেহারার মতো ঘৃণিত চেহারা আমার কাছে ছিল না, আপনাকে পাইলে খুন করার মতো কোনো প্রিয় জিনিস পৃথিবীতে আমার ছিল না, খালি পাইলেই হয়তো আপনাকে আমি খুন করতাম, এইরকম মানুষ ছিলাম আমি। আর আজকে হে আল্লাহ রাসূল, আপনার চেহারার মতো প্রিয় চেহারা আমার নাই, আমার সামনে নাই এই পৃথিবীতে, আপনার মতো শ্রদ্ধাভাজন কোনো ব্যক্তি আমার কাছে আজকে আর নাই। সে আমর বলতেছে নবীজিকে পাওয়ার পরে জীবনে একটি বারও তার দিকে 2 চোখ তুলে আমি তাকাইতে পারিনি। সাহাবায়ে কেরাম কেমন ছিলেন? নবীজি আসলে আবু বকর আর ওমর ছাড়া কেউ নবীজির দিকে তাকাবার ক্ষমতা রাখতো না, নিশ্চয়ই থাকতো। তার ব্যক্তিত্বের প্রভাবে, তার মাহাত্ম্য, তার বুজুর্গি, তার সত্যতা, তার বিরাটত্ব, এইগুলির প্রভাবে সাহাবীরা যে চোখ তুলে তাকাবেন এই ক্ষমতা ছিল না। ভাই এটা আমি আপনাদেরকে ভাষায় বুঝাতে পারবো না, এটা কি জিনিস। আমর ইবনে আস মিশর বিজেতা, উনি বলছেন তোমরা যদি আমার জিজ্ঞাসা করো যে নবীজি কেমন ছিলেন, কেমন দেখেছেন, আমি কিচ্ছু বলতে পারবো না। লজ্জায় নিজে এতটা হীন
ভাবতাম তার সামনে পড়লে আমি জীবনে একবারও অলাম আমলা আইনেই আমি নোকাত্তু, সহিহ মুসলিমের হাদিস। নবীজিকে কখনো 2 চোখ ভরে আমি তাকাইতে পারিনি, অথচ এই নবী একদিন ছিল আমার কাছে সবচেয়ে ঘৃণার পাত্র। তা আল্লাহ কি না পারেন? আল্লাহকে নবীজি কি শিরিক অবস্থায় তাদেরকে কনগ্রাচুলেশন দিয়েছিলেন, মারহাবা দিয়েছিলেন, ধন্যবাদ দিয়েছিলেন, কিছু দিয়েছিলেন? কঠোর থেকেছেন, কারণ উনি জানেন তোমরা সর্বনাশ হয়ে যাচ্ছ। পরে যেদিন বুঝছে তারা তো পায়ের ধুলা নেওয়ার জন্য পাগল হয়েছে। আরে আপনি তো আমার জন্যই আমাকে এই কঠোরতা দেখিয়েছেন। মা যেরকম শিশু ধ্বংসাত্মক কোথাও পড়তে গেলে জীবন দিয়ে মা কিভাবে উদ্ধার করে, সেই ভূমিকা তো আপনি নিয়েছেন।